আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। গরমের সময় বারবার ফ্রিজ খুলে মনে হয় ঠান্ডা কিছু খাই। তাই যদি ডেজার্ট হিসাবে আমরা এই রেসিপিটা বানিয়ে ফ্রিজে রেখে দিই, তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব ভালো পছন্দ করবে। আজকে আমি পায়েস বানাবো। তাই পায়েসটা বানানোর জন্য এখানে আমি 500 ml গরুর দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে প্যাকেটের দুধ ইউজ করলাম, তোমরা চাইলে গরুর দুধও এখানে দিতে পারো। পুরো দুধটা আমি গ্যাসের ফ্লেম পুরো লো রেখে কড়ার মধ্যে প্রথমে ঢেলে দিতে হবে। ঢালার আগে কড়াতে সামান্য একটু জল দিয়ে দিতে হবে, না হলে দুধটা লেগে যেতে পারে। দুধটা ফুটে আসা পর্যন্ত ওয়েট করতে থাকবো। আমি একবার হাতা দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে দিলাম। এটা ফুটে আসা পর্যন্ত প্রথমে ওয়েট করতে হবে, জাল করে নেব দুধটাকে একটু। এই পর্যায়ে দুধের মধ্যে দিয়ে দিলাম আমি তেজপাতা আর এলাচকে মুখ ফাটিয়ে দিলাম, আর দিয়ে দিলাম দারচিনি। পায়েস রান্নাতে কিন্তু এই তিনটে ফ্লেভার খুব সুন্দর আসে, তাই এগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবারও একটু নাড়িয়ে দিলাম, বলক আসা পর্যন্ত ওয়েট করব। দেখো হালকা কিন্তু বলক চলে এসেছে, আর ওপর সাইড দিয়ে আমি একবার করে এইভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে বসে না যায়। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি 100 গ্রামের মতো গোবিন্দভোগ চাল। চালটাকে আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আর অবশ্যই কিন্তু চালটাকে ভিজিয়ে রাখতে হবে। দুধটা বলক আসার সঙ্গে সঙ্গে কিন্তু ধুয়ে রাখা চালটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে 100 গ্রাম চাল ইউজ করেছি, তোমরা তোমাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। চালটা দেওয়ার পর হাতা দিয়ে আরেকবার এভাবে নাড়িয়ে দেব, আর দুধের মধ্যে পুরো চালটাকে ফুটিয়ে নেব। সিদ্ধ করে হয়ে আসা পর্যন্ত কিন্তু অনবরত এটা নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে, যাতে ওপর থেকে কোনো দুধের সর না পড়ে যায়। দেখো অর্ধেকটা সিদ্ধ হয়েছে, এখনও কিন্তু সিদ্ধ হতে বেশ বাকি। ফ্রিজ খুলে যদি এরকম একটা ডেজার্ট হিসাবে আমরা সামনে পাই, তাহলে কিন্তু গরমকালে বিকালে বা সন্ধে খেতে সবার খুব ভালো লাগে। আর এই পায়েসটা বানানো খুবই সোজা আর খুবই সুন্দর একটা ডেজার্ট হিসাবে তোমরা খেতে পারো। অনুষ্ঠান বাড়িতে বা বাড়িতেও বানিয়ে যদি লুচির সঙ্গে খাওয়া যায় বা এমনি নর্মাল খাওয়া যায়, তাহলে কিন্তু বেশ খেতে ভালো লাগে। অর্ধেক সিদ্ধ হয়ে আসার পর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম কাজু কিশমিশ। কাজু কিশমিশটা অপশনাল, তোমরা পারলে দেবে, না পারলে নাও দিতে পারো। চালটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, আর একটু আমাকে সিদ্ধ করে নিতে হবে, আর তাই আমি একবার করে মাঝে মাঝে নাড়িয়ে দিচ্ছি যাতে তলায় না ধরে যায়। এখান পর্যন্ত যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও। মিষ্টিতে যদি 1 চিমটি পরিমাণ লবণ দেওয়া যায়, তাহলে কিন্তু তার স্বাদটা অন্যরকম এসে যায়, স্বাদটা কিন্তু আরও ভালো লাগে। তাই আমি এখানে 1 চিমটি লবণ দিয়ে দিলাম, আর এই পর্যায়ে দিয়ে দিতে হবে 1 কাপের মতো চিনি। কিন্তু চালটা সিদ্ধ হয়ে আসার পরে দিতে হবে, আগে কিন্তু চিনিটা অ্যাড করা যাবে না। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 কাপের মতো চিনি। আজকের পায়েসটা আমি বানাবো খেজুরের গুড় দিয়ে, তাই এখানে আমি কম চিনি ইউজ করলাম। তোমরা যদি খেজুরের গুড় না দাও, তাহলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। খেজুরের গুড় দিয়ে পায়েস বানালে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাই এখানে আমি 1 কাপের মতো খেজুরের গুড় দিয়ে দিলাম। এটা কিন্তু চালটা সিদ্ধ হয়ে আসার পরই দিতে হবে, আগে দিলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালারটা চেঞ্জ হতে শুরু করলো, আর সুন্দর একটা ফ্লেভার বার হতে লাগলো। খেজুর গুড়ের পায়েস বা খেজুর গুড়ের মিষ্টি যে কেউ আমরা কিন্তু পছন্দ করি। গুড়ের এই গন্ধটাই কিন্তু আলাদা, তাই আমাদের যে কোনো খাবারে এই গন্ধটা থাকলে মনে হয় সবটাই খেয়ে ফেলি। দেখো সুন্দর কালার চলে এসেছে, আর চালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। পায়েস কিন্তু আমাদের শেষের দিকে, এবারে একটু ঘন করে নিতে হবে। এই পর্যায়ে আমি পায়েসটাকে নামিয়ে রাখলাম। এরকম প্লেটে যদি সুন্দরভাবে সার্ভ করা যায়, তাহলে কেমন হয় বন্ধু, তোমরাই বলো।
আর এরকম যদি নতুন নতুন তোমরা ভিডিও পেতে চাও তাহলে কিন্তু চ্যানেলটিকে আমার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিও। দেখো ডেকোরেশনের জন্য আমি এখানে কিশমিশ ব্যবহার করলাম। তোমরা কিন্তু যে যার পছন্দ অনুযায়ী ডেকোরেশনটা করে নিতে পারো। আর এই রকম পায়েস কিন্তু বাচ্চাদের টিফিনে লুচি পরোটার সঙ্গে বা বড়রাও কিন্তু ডেজার্ট হিসাবে এটা খেতে পারো। খুব সুন্দর একটা ডেজার্ট হিসাবে এটা তোমরা বানিয়ে নিতে পারো। আল্লাহ হাফেজ।